নমস্কার। মিথুন রাশি, মনটা কি ভালো লাগছে না মনে হচ্ছে? সবসময় কেমন একটা অস্থিরতার ভাব। সবসময় মনে হচ্ছে এই সিচুয়েশনে আপনি ভালো নেই। ভাগ্যে আপনার জন্য কিছুই যেন ভালো হচ্ছে না। ব্যবসা করছেন কিন্তু সেখানে মন দিতে পারছেন না। কাজকর্ম তো করছেন, চাকরি একটা পেয়েছেন কিন্তু সেখানে কনসেন্ট্রেট করতে পারছেন না। বুঝতে পারছেন যতটা আপনার কোয়ালিটি, যতটা আপনার পাওয়া উচিত সেটাই চাকরি থেকে আপনি পাচ্ছেন না, আর কোনোদিন হয়তো পাবেনও না। মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে, সব সময় একটু যেন একা হয়ে থাকছেন। মানুষ আপনাকে সেই ভ্যালু দিচ্ছে না যেটা আপনি ডিজার্ভ করেন, কারণ আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি পীড়িত অবস্থায় রয়েছেন। মাঝে মাঝে মনের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করছে। যাদেরকে ভরসা করে দুটো কথা বলেছিলেন, সেই মানুষগুলো কিন্তু সেই ভরসা নষ্ট করলো। সেই কথা তারা পেটের মধ্যে রাখলো না। সবাই মোটামুটি জেনে গেল যে আপনার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। নিজেকে খুব দোষী, নিজেকে খুব অপরাধী, খুব একা মনে হচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার জন্ম কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। এবং দেবগুরু বৃহস্পতির এই পীড়া যতদিন না প্রশমিত হচ্ছে ততদিন কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। ব্যবসা শুরু করলেন, বেশ কিছুদিন ব্যবসা হলো, কিন্তু তারপরে সেই ব্যবসাতেই কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে শুরু করলো। এবার কিন্তু আর কন্টিনিউয়াসলি ব্যবসা আপনার ভালো যাচ্ছে না। এক সপ্তাহ, 2 সপ্তাহ, 2 মাস, তারপরে ব্যবসায় আপনি বুঝতে পারছেন যেটা লাভ হওয়া উচিত ছিল সেটা কিন্তু লাভ হচ্ছে না। যখন দোকান খুলেছিলেন তখনও যা লোকজন আসতো, এখন কিন্তু সেটাও কমে গেছে। শুরুর সময় লোক বেশি ছিল, কোনো কারণ নেই, কোয়ালিটি সেম, মেনটেনেন্স সেম, বিহেভিয়ার সেম, আপনিও সেম, কিন্তু লোক কমেছে। কেন? কেন এত লোক কমেছে, কেন এত লোক কমছে? কারণ একটাই, সেটা হলো আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি তিনি পীড়িত অবস্থায় রয়েছেন। দেবগুরু বৃহস্পতি পীড়িত থাকার কারণে পড়াশুনোয় মনঃসংযোগ করতে পারছেন না। চাকরি করতে করতে ভাবলেন যে এবার একটু কোয়ালিফিকেশন বাড়িয়ে নেব, তাহলে নেক্সট ইয়ার প্রমোশনটা পারফেক্ট হবে। কোর্সে ভর্তি হয়ে গেলেন প্রচুর টাকা খরচা করে, কিন্তু আলটিমেটলি কোর্সটাই কন্টিনিউ করতে পারছেন না। কিছুতেই পড়াশুনো কন্টিনিউ করতে পারছেন না। সব সময় মনে হচ্ছে হচ্ছে না। কেন এই ক্লান্তি? কোনো রিজন নেই, পরিশ্রম নেই। রোববার ছুটির দিনে ঘুম থেকে উঠে দেখলেন সত্যিই আপনি ভীষণ ক্লান্ত, কন্টিনিউ করা যাচ্ছে না সেই পরিশ্রম, যে পরিশ্রম আপনাকে পাশ করাতে পারে। ফলে রেজাল্ট যেটা হলো, আপনি পরীক্ষা তো দিলেন, পরীক্ষার দিনে একটা ছুটি হলো, কিন্তু কিছুতেই আপনি পাশ করতে পারছেন না পাশ করতে, কারণ বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। ধীরে ধীরে কিছু কিছু কু অভ্যাস তৈরি হচ্ছে, যেখান থেকে নিজেকে বার করে আনতে পারছেন না। বুঝতে পারছেন আপনি ভুল করছেন, কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু সেই সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না। কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো ভাবে বারবার বাধা আসছে। কোনো না কোনো কারণে আপনি ব্লক হতে বাধ্য হচ্ছেন। তার কারণ একটাই, জন্মকুণ্ডলিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি তিনি পীড়িত অবস্থায় আছেন। দেবগুরু বৃহস্পতি পীড়িত হবার কারণে আপনার প্রত্যেকটি কাজে অল্প বিস্তর বাধা আসছে। চাকরি হোক বা ব্যবসা, প্রেম কিংবা বিবাহিত জীবন, মনের শান্তি প্রত্যেকটা জায়গায় নষ্ট হচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতি তিনি আপনার সপ্তমপতি এবং দশমপতি। বাধা আসছে বিভিন্ন দিক থেকে। বিয়ের কথা তো এগোচ্ছে, বিয়ের বয়স হয়েছে, কথা এগোচ্ছে, মানুষজন হ্যাপি, তারা পছন্দ করছে আপনাকে, কিন্তু তারপর আর কোনো কথা এগোচ্ছে না। বয়স বাড়ছে, একটা সার্টেন টাইম পরে আপনি দেখলেন আপনার মনে হচ্ছে আপনি এবার বুড়ো হতে চলেছেন, কিন্তু বিয়ে তো এখনো হলো না। প্রশ্নটা হলো কেন? একটাই উত্তর, দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছে। এই ক্ষেত্রে পীড়া শনির দ্বারা, কিন্তু যখন আপনি কুঅভ্যাসের শিকার হচ্ছেন তখন বৃহস্পতি পীড়িত হয়েছেন রাহুর দ্বারা। যখন কোনোভাবেই পয়সা ধরে রাখতে পারছেন না তখনও বৃহস্পতি রাহুর দ্বারা পীড়িত। যখন কোনো না কোনো কুঅভ্যাসের শিকার হচ্ছেন, বুঝতে পারছেন এটা আপনার জন্য ক্ষতিকারক, কিন্তু আপনি সেটাকে ঠিকঠাক করতে পারছেন না, যখন আপনার স্মৃতিশক্তি পীড়িত হচ্ছে, যখন কর্মক্ষেত্রে বস আপনার সঙ্গে মিসবিহেভ করছেন, তখন কিন্তু দেবগুরু বৃহস্পতি পীড়িত হয়েছেন অশুভ শুক্রের দ্বারা। শুক্র অশুভ নক্ষত্রে অবস্থান করে আপনার দেবগুরু বৃহস্পতিকে ড্যামেজ করছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অস্থির হয়ে পড়ছেন। সুতরাং ভালো থাকতে চাইলে, নিজেকে ভালো রাখতে চাইলে
অবশ্যই দেবগুরু বৃহস্পতির প্রতিবিধান করতে হবে। কিন্তু প্রশ্নটা হলো তার আগে নিজের জন্মকুণ্ডলীটা জাজ করতে হবে। এই জন্মকুণ্ডলীতেই লেখা রয়েছে বহু বিষয়। এই জন্মকুণ্ডলীর মধ্যে রয়েছে জীবনের গোপন তথ্য। প্রয়োজন শুধু তাকে ডিকোড করার। কি বলতে চাইছে আপনার গ্রহ অবস্থান? অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। ফল দেবে কেতুর অবস্থান। খুঁজুন কেতু কোথায় আছে, প্রতিকার করুন গ্রহের সাথে ক্ষেত্রাধিপতি এবং নক্ষত্র অধিপতির, অথবা সরাসরি যে নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন তার দেবতার প্রতিকার করুন। ডেভেলপমেন্ট পাবেন, উন্নতি আসবে, ভালো থাকবেন আপনি। দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু এখানে থাকছে না।